Hello everyone, welcome back to my channel Smart English Learning Center. You learn English easy with me. You are all well and practice English every single day. I am Paulo. বন্ধুরা আজকের ক্লাসে একটি গুরুত্বপূর্ণ একটা ভিডিও তোমরা পাবে, যেটা হলো যারা 2024 থেকে 25 এ মাধ্যমিক দেবে, অর্থাৎ 2025 মাধ্যমিক শিক্ষার্থী, তোমাদের জন্য যে আমি সাজেশন দিয়েছিলাম 2025 এর রাইটিং স্কিল থেকে এবং টেক্সট থেকে। তো আজকের ভিডিও বুঝতে পারছো কি লেখা আছে, স্টোরি রাইটিং। তো তাই তাদের জন্য আজকে ক্লাসে শুধুমাত্র যারা মাধ্যমিক দেবে তাদের জন্য আজকের যে কিছু স্টোরি রাইটিং তোমাদেরকে আমি দিয়েছিলাম যে মাস্ট পড়বে পরীক্ষায় স্টোরি রাইটিং। তোমরা এটা বুঝতে পারছো, স্টোরি অবশ্যই আসছে। এবারে ওই স্টোরিগুলোর মধ্যে কোন স্টোরিগুলো আমরা করব, সেই স্টোরিগুলোর মধ্যে দুটো পার্টে আমি ভাগ করেছি তোমাদেরকে। দুটো স্টোরি ভালোভাবে তোমরা প্র্যাকটিস করো। আশা করি বিগত বছরের মতো এইভাবে এখান থেকেও তোমরা স্টোরি রাইটিংগুলো পেতে পারো অবশ্যই। সেই স্টোরি রাইটিংগুলোকে আমি দুটো পার্টে ভাগ করেছি, একটা ইউজুয়াল স্টোরি আর একটা হচ্ছে আনইউজুয়াল। দেখতেই পাচ্ছ, একটা ইউজুয়াল একটা আনইউজুয়াল, অর্থাৎ একটা সচরাচর যেগুলো আমরা সবসময় পড়ি ব্যবহার করি, আর একটা আনইউজুয়াল যেটা কিছু আমি বিগত বছরের কোশ্চেন থেকে তুলেছি এবং টেস্ট পেপার থেকে খুঁজে খুঁজে এগুলো পড়েছি, তার জন্য বলা হচ্ছে আনইউজুয়াল স্টোরিজ। এবার দেখো প্রত্যেকটা ভালো করে বুঝে নাও যে কোনগুলো করবো আর আনইউজুয়ালের মধ্যে কোনগুলো প্র্যাকটিস করবো। অনেকে আছো স্ক্রিনশট মেরে পুরোটা তুলে নিলে, কিন্তু ব্যাপারটা দেখো আগে বুঝে নাও যে কোন বিষয়গুলো করবো, অতএব স্কিপ না করে পুরোপুরি দেখো। অবশ্যই শিক্ষার বিষয় স্কিপ না করে ভালোভাবে পর্যবেক্ষণ করো, বুঝতে পারবে ব্যাপারটা। দেখো ইউজুয়াল স্টোরির মধ্যে কোনগুলো আমরা করব। প্রথমে দেখো বলেছি ফরগেটফুল সায়েন্টিস্ট, এই গল্পটা বলো তোমরা। এর মধ্যে আমি যতগুলো বলবো তোমরা যেটা জানো না আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের অ্যান্সার তৈরি করে দেবো। ফরগেটফুল সায়েন্টিস্ট কে জানো না? ফরগেটফুল সায়েন্টিস্ট বলতে কোনটা, যে একটা ভুলো বিজ্ঞানী তার মন সবসময় ভুলে যায়, এরকম ধরনের একজন সায়েন্টিস্টের গল্প। বিজ্ঞানী অর্থাৎ যে সব ওই ইনভাইট করবে তার জন্মদিনে, কিন্তু ইনভাইটেশন কার্ড বাড়িতে থাকবে, কাউকে ইনভাইটেশন কার্ড পাঠানো হবে না, অর্থাৎ তার নিমন্ত্রণে কেউ আর খেতে আসবে না। এই যে ফরগেটফুল সায়েন্টিস্ট, এই গল্পটা তোমরা করবে, মাস্ট প্র্যাকটিস করবে এগুলো। সোলজার অ্যান্ড কেজ বার্ডস, এই যে সৈনিক একজন অ্যান্ড কেজ বার্ড, যে খাঁচার পাখি, অর্থাৎ একজন সৈনিককে জেলে বন্দি করা হবে, তার যে কারাগারের যে জীবন, সে যখন বাইরে মুক্তি পেয়ে যখন দেখবে যে কিছু পাখিকেও খাঁচায় ভর্তি করা আছে, তার যে সেই জীবন তার সঙ্গে তা মিলে যাবে, এই জন্য তিনি কেজ বার্ডের কাছ থেকে সমস্ত পাখিগুলো কিনে কী করেছিলেন, বিক্রি করে দিয়েছিলেন। এইভাবে তাদেরকে মুক্তি করেছিলেন। এই যে মুক্তির আনন্দ, এটা হচ্ছে কি এই সোলজার অ্যান্ড কেজ বার্ড এই গল্পটা। তারপর হচ্ছে রবার্ট ব্রুস অ্যান্ড স্পাইডার। তোমরা জানো রবার্ট ব্রুস আর স্পাইডারের গল্প, যে রবার্ট ব্রুস একজন মানে যোদ্ধা বা কিং, অ্যান্ড স্পাইডার মাকড়সা। তো গুহার মধ্যে প্রবেশ করে যাবে একটা সময়, তো সেই গুহার ভিতরে দেখবে একটা স্পাইডার বারবার ওঠার চেষ্টা করছে, আবার ফেল করছে, আবার পড়ে যাচ্ছে, আবার বারবার চেষ্টা করছে। এইভাবে কয়েকবার চেষ্টার পরে মাকড়সাটি ঠিক তার লক্ষ্যে পৌঁছতে পারবে। এখান থেকে এই রবার্ট ব্রুস শিক্ষা পেয়েছিল যে আমিও তাহলে আবারও একবার যুদ্ধে যাব বলে, সেখান থেকে তিনি সাকসেস হয়েছিল। এই গল্পটা করলে। মাঙ্কিজ অ্যান্ড ক্যাপসুলা তোমরা জানো, বানর এবং টুপি বিক্রেতা। ফার্মার অ্যান্ড স্নেক, যে চাষি এবং সাপের গল্প, স্নেক, বুঝতে পারলে। আর কি থ্রি আর্টিস্ট, তিনজন আর্টিস্টের গল্প। গোল্ডেন টাচ, যে গোল্ডেন টাচ স্পর্শ করলে সোনা হয়ে যাবে, এই যে তার লোভ, তার মেয়েকেও পর্যন্ত হারিয়েছিল। ঠিক আছে, এই যে গল্পটা তোমরা না জানলে আমাকে বলবে। ব্লাইন্ড লেডি অ্যান্ড ডক্টর, একজন অন্ধ মহিলা এবং তার ডাক্তার, তার যে সেবা করবি, প্রত্যেকদিন সেবা করতে আসতো, তার বাড়ি থেকে আসবাবপত্র জিনিসপত্র নিয়ে চলে যেত, কিন্তু একটা সময় সে তার ফলটা বুঝতে পারবে। এভাবে এটা করবে। ক্যাট অ্যান্ড মাইস, আর কি ক্যাট বিড়াল এবং মাইস বলতে ইঁদুরগুলো, এই যে বিড়াল এবং ইঁদুরের এই গল্পটা তোমরা করবে। এগুলো সচরাচর আমরা ব্যবহার করি। এখান থেকে আরও কিছু যদি পারো তোমরা করবে, যেগুলো সবসময় ব্যবহার করি, সেই সমস্ত গল্পগুলোকে ছোটো থেকে আমরা যেগুলো করে করে আসি সেইগুলোকে অভ্যস্ত করো। এগুলো বলা ইউজুয়াল স্টোরির মধ্যে রেখেছি। এবার যে আনইউজুয়াল স্টোরির মধ্যে কীরকম, তোমাদের কিছু পয়েন্ট দেওয়া থাকবে। থান্ডার স্টর্ম, এটা কিন্তু টেস্ট পেপারে ছিল, আমি টেস্ট পেপার থেকে নিয়েছি। থান্ডার স্টর্ম, রেলওয়ে ব্রিজ ড্যামেজড, ঠিক আছে। থান্ডার স্টর্ম ঝড় বৃষ্টির সময় বিদ্যুৎ এগুলো হয়েছিল। রেলওয়ে ব্রিজ ড্যামেজড। প্লাম, টেক অফ দ্য রেড শার্ট, ওয়েভড দ্য ড্রাইভার স্টপড রিওয়ার্ডেড, অর্থাৎ একটা ছেলে এই যখন রেলওয়ে ব্রিজ ড্যামেজ হয়ে গেছিলো, ও তার লাল জামাটা, অর্থাৎ টেক অফ দ্য রেড শার্ট, লাল জামা খুলে ট্রেনটা থামিয়ে দিয়েছিল এবং ওখান থেকে ট্রেনটা মুক্তি পেয়েছিল অনেক দুর্ঘটনার হাত থেকে, তার জন্য আবার তাকে রিওয়ার্ডেড করা হলো, পুরস্কার দেওয়া হলো। এইখান থেকে একটা গল্প তৈরি করতে হবে তোমাকে, এটা আনইউজুয়াল স্টোরি। আর কি আছে, এ ব্রেভ গার্ল, এটা এগুলো টেস্ট আছে কিন্তু এগুলো। এ ব্রেভ গার্ল এসকেপ ম্যারেজ, একটা ব্রেভ গার্ল এসকেপ ম্যারেজ মানে বাল্য বিবাহ আর কি, ছোটোবেলাকে বিয়ে দিয়ে দিচ্ছে, এরকম ধরনের বিয়ে থেকে সে মুক্তি পেয়েছে, এসকেপ করেছে নিজেকে। এ ব্রেভ গার্ল সাহসী মেয়ে। তারপর দ্য ক্লেভার কিং, একজন চালাক রাজা। তারপর যে ফিশারম্যান ওয়েন টু সি, ফিশারম্যান ওয়েন টু, সমুদ্রে গিয়েছিল ফিশারম্যান। অ্যান অনেস্ট ট্যাক্সি ড্রাইভার,
এইগুলো প্রত্যেকটা কিন্তু তোমরা যদি উত্তর না থাকে আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের উত্তর দেবো। অ্যান্ড অনেস্ট ট্যাক্সি ড্রাইভার, একজন সৎ ট্যাক্সি ড্রাইভারের গল্প। আর কি বয় অ্যান্ড হিজ বার্থডে গিফট, একটা ছেলে এবং তার বার্থডে গিফটস, তার সমস্ত উপহারগুলো, এগুলো নিয়ে একটা গল্প স্টোরি আছে, এগুলো আনইজস্বের মধ্যে তোমাদের রেখেছি। এবারে বলো, যদি ভালো লাগে অবশ্যই তোমাকে আমাকে জানাও যে কেমন লাগছে। এইভাবে তোমাদের প্রত্যেকটা স্টোরি রাইটিং কিংবা প্যারাগ্রাফ রাইটিং, প্রসেসিং, বায়োগ্রাফি, প্রত্যেকটা ছোটো ছোটো পার্টি আমি তোমাদের কাছে ক্লাস নেব এবং তোমরা আমাকে জানাবে যে কোনটা তোমাদের কাছে নেই। ওকে, তাই এইগুলো তোমরা প্রত্যেকে প্র্যাকটিস করতে থাকো। তাই আবারও বলছি, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও, আর বন্ধুর সঙ্গে শেয়ার করো, তারাও যাতে অনেকটা হেল্প পেতে পারে। আর যদি আমার চ্যানেল নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে আমার ভিডিওগুলো সরাসরি তোমার কাছে পৌঁছতে পারে। ভালোভাবে প্র্যাকটিস করো। ধন্যবাদ, আবার দেখা হচ্ছে পরের ক্লাসে।